আজকে আমার রেসিপি ঘরে থাকা মশলা দিয়ে সহজ পদ্ধতিতে চিকেন শিক কাবাব বানানোর জন্য যেসব উপকরণগুলো আপনার লাগবে। আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি 300 গ্রামের মতো, বুকের মাংস যেটা। এবার এটা মেরিনেশন করার পালা। মেরিনেশন করার জন্য আমি 1 চা চামচ কালা মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা 1 চা চামচ, 1/2 লেবুর রস দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মেশাতে হবে। মেশানো শেষ হয়ে গেলে সুন্দরভাবে র্যাপিং পেপার পেঁচিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। বানানোর জন্য শিক ব্যবস্থা করেন। যদি লোহার শিক না থাকে তাহলে বাজার থেকে কাবাব কাঠি কিনে এনে ওই কাঠিগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার চিকেনগুলোকে কাঠিতে ঢুকিয়ে নিন। মনে রাখবেন কাঠিটার সামনের দিকটা পিছনের দিকটা হালকা একটু খালি রাখবেন, যাতে ফ্যানে অথবা তাওয়াতে চিকেনগুলো এপাশ ওপাশ করতে সুবিধা হয়। সবগুলো চিকেন শিকে ঢুকানো হয়ে গেছে। এবার বাজার ফালা। তার জন্য ঘরে যদি ননস্টিক প্যান থাকে, ননস্টিক প্যানে হালকা তেল নিয়ে ভাজতে পারেন, নাহলে তাওয়াতেও ভাজতে পারেন। তাওয়াতে অথবা ননস্টিক প্যানে হালকা তেল দিয়ে চিকেনগুলোকে এক এক করে বসিয়ে নিন। এক সাইডে ব্রাউন কালার হয়ে গেলে চিকেনগুলোকে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনি যদি ননস্টিক প্যানে ভাজেন তাহলে চুলার আঁচটা একবারে লোতে রাখবেন, যাতে পুড়ে না যায়। এবার চিকেনগুলোর গায়ে দেওয়ার জন্য হালকা একটু টমেটো সস আর একটু তেল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিন। মিশিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষণ পর পর চিকেনের উপরে সুন্দর করে ব্রাশ করে নিন। ব্রাশ করে এপাশ ওপাশ করে সুন্দরভাবে ভেজে নিন। স্লো আছে 15 থেকে 20 মিনিট ভাজবেন, তাহলে আমাদের শিক কাবাব রেডি। এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করুন, না হয় পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন সাইড ডিশ হিসাবে। তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ পদ্ধতিতে, সহজ রেসিপিতে, ঘরোয়া মশলাতে চিকেন শিক কাবাব। আজকের রেসিপি এই পর্যন্ত। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আর আপনার মতামত কমেন্টে জানাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।